নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো চিংড়ি পটল ভর্তা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগে, কিন্তু এটা বানানো খুবই সহজ। এখানে ৬-৭টা বড় মাপের পটল নিয়েছি। মুখ দুটো কেটে গাটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, খোসা ছাড়াচ্ছি না কিন্তু। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, এতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে পটলগুলো সেঁকে নেব। একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ পটল শাঁকা হচ্ছে, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিই। পটলগুলো মাঝে মধ্যেই উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক ভালোভাবে সেঁকা হয়। একটু মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হয়। পটল সেঁকা হয়ে গেলে সেগুলো তুলে রাখছি। ওই তাওয়াতেই শুকনো লঙ্কা ভেজে নেব। আমি 5টা শুকনো লঙ্কা নিলাম, তবে আপনারা কম বেশি করতেই পারেন। এরপর লঙ্কাগুলো ভেজে তুলে নিচ্ছি। তেলটা পরে ব্যবহার করব। 200 গ্রাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ মিশিয়ে নিচ্ছি এতে। এবার একটি মিক্সি জারে পটল, লঙ্কা ভাজা, আগে থেকে ভেজে রাখা চিংড়ি, স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট তৈরি করব। চাইলে শিল নোড়াতেও বাটতে পারেন। পটলগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে বাটবেন। বাটা হয়ে গেলে তাওয়াতে ফেলে এটাকে নাড়াচাড়া করে শুকনো করতে হবে। অল্প আঁচেই নেড়েচেড়ে শুকনো করুন। কিছুটা জল শুকালে অর্ধেক পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। এরপরে আরো 3-4 মিনিট নাড়াচাড়া করব। দেখুন, এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর বাকি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, এবার মিক্সচারটা এক জায়গায় লাম্প হয়ে আসছে, মানেই আমাদের রান্না সার্ভ করার জন্য রেডি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি ছড়িয়ে সার্ভ করুন চিংড়ি পটল ভর্তা।